ভাইয়া আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইসরায়েলের পতাকা, তুমি কি চিনো? সো এখানে মনে করো যে 20,000 টাকা এবং ইসরায়েলের পতাকা, যদি এটা নিয়ে একটা চুমু খাও তাহলে আমি তোমাকে এই 20,000 টাকা দিয়ে দিব। কি কোন ভাইয়া, আমি এটা চুমু খেতে পারবো? তোমার জন্য আরো একটা চ্যালেঞ্জ, এই ফিলিস্তিনের পতাকা তোমাকে কি করতে হবে বলো তো, ছিঁড়ে ফেলতে হবে, তাহলে তুমি এই 20,000 টাকা পেয়ে কি যাবে। কথা বলেন আপনি? এটা আমি ছিড়বো? হ্যাঁ, কিভাবে ভাবলি তুই এটা ছিড়বো? আমি ওর আছে, তুই দাঁড়া দাঁড়া তো। এই শোনো, কি হলো? শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে, কি হয়েছে, দাঁড়া কি হয়েছে? শান্ত হও। না, কি হয়েছে? দাঁড়া, ঘাড় ফাটা বাইসকে। কেন ভাইয়া, কি হয়েছে? সমস্যা কি বলো আমারে, বলো। হ্যাঁ ভাই, এই শোনো শোনো, এদিকে শোনো, শোনো শোনো ভাইয়া, শোনো, ডাকো না, কারো ডাকে না, না না ঝামেলা হবে, বুঝো না কেন? না, শুধু এটা ছিড়তে বলবি, এটা তোমার জান। এটা কি করলো? দে দে দে। ছি, ছি, ছি। তোমার কান্নার কারণ হয়ে গেল। এই হচ্ছে আমাদের মুসলমানের ইমান। এই কথা বলছিস তুই আমার? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মূলত আমরা একজনকে একটা ছোট্ট একটা পরীক্ষা করার জন্য এই জায়গাতে দাঁড়াইছি। বর্তমানে ইহুদিদের বাচ্চারা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের ভাইয়ের উপরে যে অত্যাচারটা করতেছে, এটা আসলে কোনোভাবে মানা যায় না। তো আমরা আসলে বাংলাদেশের মাদ্রাসার ছাত্র যারা আছে তাদের মানে ফিলিস্তিনের প্রতি যে একটা ভালোবাসা, এটা আমরা দেখবো যে আসলে তারা কতটা ভালোবাসে ফিলিস্তিনকে এবং ইসরায়েলকে কতটা ঘৃণা করে, এই বিষয়টা আমরা দেখার জন্য আমরা এখন মাদ্রাসা ছুটি হবে, দুপুর টাইম যেহেতু, তো এখানে দাঁড়াইছি। দু একজন বাচ্চা যখন আসবে, কিছুক্ষণ আগেই অনেকগুলো বাচ্চা গেল, তো দু একজন বাচ্চা যখন আসবে তাদেরকে আমরা একটু জিজ্ঞাসা করব, একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হবে এরকম যে আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 20-30 হাজার টাকার মতো আমার হাতে এখানে আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে জঘন্য একটা পতাকা, যেটাকে আসলে পায়ের তলে একটু না নিলে হচ্ছে না। এই যে পায়ের তলে নিলাম, এটা হচ্ছে ইসরায়েলের পতাকা, ঠিক আছে? তো এরা হচ্ছে আমাদের নিরীহ ফিলিস্তিন ভাইদের উপরে অত্যাচার জুলুম করতেছে। তো মূলত আমরা একটু মাদ্রাসা ছাত্রকে দিয়ে একটা পরীক্ষামূলক একটা ভিডিও করব। এখানে 20,000 টাকা, এবং আমি তাকে অফার করব যে যদি তুমি এই ইসরায়েলের পতাকাটা তোমার কাছে নেও এবং এটাতে যদি একটা চুমা দাও, তাহলে তোমাকে আমি টোটাল 20,000 টাকা দিব। এটা আসলে বেদবি, কিন্তু আপনারা বেদবিভাবে নিয়েন না, কারণ আমরা একটা পরীক্ষামূলক ভিডিও করব এবং আমার কাছে ফিলিস্তিনের পতাকা আছে, সেটা দিয়েও আমরা তাকে পরীক্ষা করব। মানে আজকের এই ভিডিওটা অন্যরকম একটা ভিডিও হবে। আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে মাদ্রাসা ছাত্ররা আসলে কেমন হয়। তারা আসলে কি টাকার লোভে পড়ে ইসরায়েলের পতাকা নেয় নাকি নেয় না, ইসরায়েলের পতাকা নিয়ে তারা আসলে চুমু খায় নাকি খায় না, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি সামনের দিকে দেখতেছি যে যদি কেউ আসে তাহলে আমরা তাকে হচ্ছে এই টাকাটা দিয়ে জাস্ট একটু পরীক্ষা করব। তো আমরা একটু ওয়েট করি, দেখি কতক্ষণের মধ্যে আসে। সামনের দিকে আমরা কাউকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমরা দীর্ঘ 10-12 মিনিট বসে থাকার পরে সামনের দিক থেকে দেখতে পাচ্ছেন যে একটা মাদ্রাসা ছাত্র, দেখে ওরকমটা মনে হচ্ছে, হেঁটে আসতেছে। ওর সাথে আমরা মূলত এই ভিডিওটা করব। তো কেউ এটা বেদবিভাবে নেবেন না, আমরা জাস্ট একটু পরীক্ষা করার জন্য ভিডিওটা করতেছি। যে আমার হাতে টাকা এবং পতাকা দুইটাই আছে, দেখতেই পাচ্ছেন। তো একটু আমরা জাস্ট পরীক্ষা করব। ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছো? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ। তোমার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে ভাইয়া। আচ্ছা, সময় নষ্ট হবে নাকি? না, আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তোমার হচ্ছে কই যাইতেছো তুমি? আমি মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছি। মাদ্রাসা ছুটি দিছে কবলি। মানে মাদ্রাসা ছুটি দিছে, মাদ্রাসা থেকে বাসায় বাসায় যাচ্ছো? যাচ্ছি, হ্যাঁ। তুমি মাদ্রাসাতে পড়ো? মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। তো তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে, বুঝতে পারলা? মানে ছোট একটা চ্যালেঞ্জ আমি তোমাকে দিতে চাই। তবে তুমি যদি চ্যালেঞ্জ মানে গ্রহণ করো, এদিকে তাকাও, তুমি যদি চ্যালেঞ্জটা গ্রহণ করো তাহলে তোমার জন্য পুরস্কার আছে, বুঝতে পারলা? মানে তোমাকে আমি উপহার দিব। তো তুমি কি রাজি? হ্যাঁ রাজি। হুম, বুঝো, যদি চ্যালেঞ্জটা মানে অ্যাকসেপ্ট করো এবং যদি এটা পূরণ করতে পারো, তুমি তো আমাদের সাথে পড়ো তাই না? হ্যাঁ। তো যদি এটা পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি বলেই দিই, মোটামুটি তুমি 20,000 টাকার মতো পাবা। মানে 20,000 টাকা আমি তোমাকে দিব। আগে দেখান হ্যাঁ, জিনিসটা, দেখান আগে। আগে দেখাবো, তাই তো আমি অবশ্যই তোমাকে দেখাবো। এখানে আমার হাতে একটা পতাকা দেখতে পাচ্ছ তুমি, হ্যাঁ। এটা হচ্ছে ইসরায়েলের পতাকা, তুমি কি চিনো? হ্যাঁ চিনি। হ্যাঁ, এটা তো আমার শত্রুদের পতাকা। এটা তো আমাদের শত্রুদের পতাকা, তাহলে ভালোই চিনতে পারছো। যাই হোক, এখন কথা হচ্ছে যেহেতু এটা আমাদের শত্রুদের পতাকা, এখন শত্রু না মিত্র এটা আমি আসলে তোমার কাছ থেকে দেখবো না, যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, ঠিক আছে? একটা চ্যালেঞ্জ তোমাকে আমি দিচ্ছি। এখানে আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছ? টাকা ভাইয়া। হ্যাঁ, এখানে মোটামুটি 20-30 হাজার টাকার মতো আছে, ঠিক আছে? সো এখানে মনে করো যে 20,000 টাকা এবং ইসরায়েলের পতাকা, ঠিক আছে? তো এই যে ইসরায়েলের পতাকা, তুমি যদি এটা নিয়ে একটা চুমু খাও তাহলে আমি তোমাকে এই 20,000 টাকা দিয়ে দিব। কি কোন ভাইয়া, আমি এটা চুমু খেতে পারবো না। কেন? না ভাইয়া, আমি তো পারবো না। তোমাকে 20,000 টাকা দিতেছি, না তোমার ভাই, তো। 20,000 টাকা দিলেও আপনি যদি 20 লাখ টাকা দেন তা আমি আর চুমা খাবো না ভাইয়া। কেন চুমু খাবে না? না, এই আমাদের শত্রু, বুঝতে পারছেন? এই আমাদের শত্রু, এই আমাদের কত কি
করছে, আমার ভাইদেরই মারছে, ই মেলা কিছু করছে। তাই? হ্যাঁ। এর জন্য তোমাকে 20,000 টাকা দিলেও না আমি তুমি চুমু হচ্ছে খাবো এই পতাকাতে চুমু খাবা না, না। তাই তো? না মানে ইসরায়েল দেশকে তুমি ঘৃণা করছো, ঘৃণা করছি। কারণ ওরা আমাদের ভাইদেরকে মেরেছে হ্যাঁ। তার জন্য, তাই তো? হ্যাঁ, এই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পতাকাটা রেখে দিলাম। তোমার জন্য আরো একটা চ্যালেঞ্জ, মনে করো আরেকটা সুযোগ আমি তোমাকে দিতেছি, ঠিক আছে? হুম। এই পতাকাটা আমি রেখে দিলাম, এখন এখানে 20,000 টাকা কিন্তু থেকে গেল, হ্যাঁ। আমি কিন্তু 20,000 টাকা রাখলাম না। হ্যাঁ, এই পতাকাটা দেখো তো, চিনো কিনা? এটা হচ্ছে ফিলিস্তিনের পতাকা, এটা মানে আমাদের আমাদের প্রিয় ভাইদের পতাকা, ঠিক আছে? মানে তুমি, মুসলিমদের পতাকা। হ্যাঁ, মুসলিমদের পতাকা, ঠিক আছে, ঠিক আছে, ফিলিস্তিনের। হ্যাঁ এই ইসরায়েলি ফিলিস্তিনকে মারতেছে, ঠিক আছে, মারতেছে, হ্যাঁ। নিরীহভাবে। এখন কথা হচ্ছে, তোমার জন্য চ্যালেঞ্জ, এখানে 20,000 টাকা আছে, হুম। তুমি এই ফিলিস্তিনের পতাকাটা নিতে পারবা, তুমি তো নিবা, তাই তো? হ্যাঁ নিবো, হ্যাঁ, অবশ্যই অবশ্যই নিবো। 20,000 টাকা দিলেও নিবা, না দিলেও নিবা, এরকম তো মন মানসিকতা, তাই না? হ্যাঁ। তো আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে এখন এখানে। চ্যালেঞ্জটা হচ্ছে, তুমি যদি, হ্যাঁ, এখানে 20,000 টাকা দেখতে পাচ্ছ এবং ফিলিস্তিনের পতাকা দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ। তো তোমার এখানে চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, যে তুমি যদি হচ্ছে এই 20,000 টাকা নাও, হ্যাঁ। হ্যাঁ, তোমাকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই, তুমি হাত দিয়ে ধরে দেখতে পারো, যেগুলো সব আসল টাকা। আর হ্যাঁ, আসল টাকা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একদম আসল টাকা। তোমাকে এই ফিলিস্তিনের পতাকাও দিব, কিন্তু ধরো এটা, এই ফিলিস্তিনের পতাকা তোমাকে কি করতে হবে বলো তো? ছিঁড়ে ফেলতে হবে, তাহলে তুমি এই 20,000 টাকা পেয়ে কি যাবে। কথা বলেন আপনি? এটা আমি ছিড়বো? হ্যাঁ, কিভাবে ভাবলি তুই এটা ছিড়বো আমি? ভাইয়া শান্ত হও, আমি না না, কিভাবে ভাবলি তুই এটা তোমাকে ছিড়বো 20,000 আমি? টাকা দিতে চাইছি তো। মেলা ফোন ধরে ইয়ে করছিস তুই আমার সাথে, কিভাবে ভাবলি যে এটা ছিড়বো আমি? না, আমি তোমাকে 20,000 টাকা না দিতে 20,000 চাচ্ছি তো। টাকা না, টাকা বেশি না, 20 লাখ টাকা, 50 লাখ টাকা দিলাম এই জিনিস ছিড়বো না। এটা আমার প্রিয়, এটা আমার জান। তাই? ভাবলি কি করে তুই? ভাবলি কি না, করে? তুমি শিখতে পারো যদি ছিঁড়ো। না আমি ছিড়বো না, পারবো না। দেখো, তুমি আরেকবার চেষ্টা করে দেখো, তুমি যদি ইহুদি ছিঁড়ো তাহলে। বাচ্চারে জল সব। ভাইয়া রাগ করো না, তুমি যদি না না ছিঁড়ো আমি ছিড়বো না, ছিড়বো না এটা আমি। তুমি কিন্তু 20,000 টাকা পাবা, বুঝো? না 20,000 টাকা ওটা বেশি বড় না, এটা আমার বেশি বড়। 20 লাখ টাকা যদি দিস তাহলে আমি ছিড়বো না। তাই? হ্যাঁ, ছিড়বো না। ও, তো ইয়ে করিস নাকি? বেলাক্ষণ থেকে জ্বালাচ্ছিস। দেখো, ভেবে চিন্তে দেখো। না। তুমি কিন্তু ভালো একটা সুযোগ পাইতেছো। খবর আছে, তুই দাঁড়া, দাঁড়া তো। এই শোনো, কি হলো? আরে আল্লাহ, এ ভাইয়া, এ শোনো, এই ছেলে, শোনো শোনো, আমার কথা শোনো, শান্ত হও ভাইয়া, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে, কি হয়েছে, দাঁড়া, কি হয়েছে? শান্ত হও। না কি হয়েছে? দাঁড়া, ঘাড় ফাটা বসছে। কেন ভাইয়া, কি হয়েছে? সমস্যা কি বলো, আমারে বলো, না শান্ত না, হও। তুই এত বড় কথা বলেছিস। 20,000 টাকা লোভ দেখে শামাক, 20,000 টাকা আমি কি খুব অপরাধ করে ফেলছি? না অবশ্যই অপরাধ করছিস। কেন, আমি কি করলাম? অবশ্যই না, এই কথা কবো কিসে? তুই তো ইহুদি। দাঁড়া, তোর খবর আছে, দাঁড়া। ভাই এই শোনো শোনো, এদিকে শোনো, শোনো শোনো ভাইয়া, শোনো, ডাকো না, কারো ডাকে না, না না ঝামেলা হবে, বুঝো না কেন? না না শোনো শোনো না, ভাই, শোনো, তুই এই কথা শান্ত হও, শান্ত হও, লাঠি রাখো, রাখো, এটা রাখো, 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 আমাকে মেরে দেবো তো। রাখো। আমি আমার কথাটা বুঝো, আমি তোমার বড় না, তুমি মাদের সাথে পড়ো না, শান্ত হও ভাইয়া। বড় মানে মাথা পরি, ঠিক আছে? বড় মানে বড় কাক কয়। আমি কি খুব অপরাধ করছি? অবশ্যই এটা সবচেয়ে বড় অপরাধ করছিস তুই। তুই বড় বুঝলি কি আছে? তুই মারবো আজকে আমি। শোনো শোনো মারবো শোনো তো শোনো, আজকে আমি। মারো না, শোনো আমার কথা মারবো শোনো, তো আজকে আমি। রাখো ভাইয়া, আমি ছোট মানুষ, আমি আচ্ছা, আমি একটা কথা বলি তোমার, রাখো, এটা দাও, এটা দাও, এটা দাও, আমি ফেলে দিই এটা। তুমি আমার কথাটা বুঝো, তুমি আমার কথাটা বুঝো, এদিকে আসো, এদিকে আসো, তুমি আমার কথাটা বুঝো, এই পাশে যাও, তুমি আমার কথাটা কত বড় বুঝো। কথা বলছিস তুই? না না, আমি তোমার রাগটা আমি বুঝতে পারছি, যে তুমি আমার উপর রাগ করছো, মানে এটা ছিঁড়ে ফেলতে চাইছি তাই রাগ করছো, তাই তো? অবশ্যই তুই এটা চিত্তে বলবি, এটা তোমার জান, এটা আমার জান। তাই? হ্যাঁ মানে এটা ছিঁড়ে ফেলতে বলছি এবং 20,000 টাকা দিতে চাইছি, এটা তোমার আমার প্রতি রাগ? হ্যাঁ রাগ কিসের জন্য? তুই 20 লাখ টাকা দিলে ওটা আমি ছিড়বো না। 20 লাখ টাকা দিলে ওটা আমি ছিড়বো না। তুমি ইসলামকে ভালোবাসো? হ্যাঁ অবশ্যই, আমি ইসলাম ধর্ম, আমি ইসলামকে ভালোবাসি। আচ্ছা, তাহলে তুমি ইসরায়েলের দেখি পতাকা। ওটা কি করলো, দে দে দে, লাত্তি মার, লাত্তি মার, কি এটা? লাত্তি মার, তুই লাত্তি মার। লেয়া করিস আমাক? হ্যাঁ, আমাকে লেয়া করিস? মানে তুমি ইসরায়েলের পতাকাটা ছিঁড়ে ফেললে? হ্যাঁ, আমি কি করবো? আর এটা? এটা আমি ভালোবাসবো, এটা বুকে রাখবো সব। ওটা কখনো ছিঁড়বা না? না কখনো তোমাকে না। যদি 20 এটা লাখ, আমার 30 কাছে লাখ, রাখবো। 50 লাখ টাকা দাও, তাও ছিঁড়বা না? 50 1 কোটি টাকা দে, তাও ছিড়বো না এটা আমি। ইস, কান্না করে দিছে, আল্লাহু আকবার। যে কথা কইছিস তুই। আল্লাহ, ভাইয়া সরি, আই এম ভেরি সরি ভাইয়া, আমি বুঝতে পারি নাই। এই হচ্ছে আমাদের মুসলমানের ইমান। এই কথা কইছিস তুই আমাক? এটা জিততে বলেছিস? আল্লাহ, ভাইয়া আমাদের তাকাও, 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 সি সি সি, তোমার কান্নার কারণ হয়ে গেলাম, সরি ভাইয়া। আমি আসলে সত্যি কথা বলি তোমার, এখন আমি তোমার পরীক্ষা করছি। আল্লাহ, আমি কি করে তোমার কাছে মাপ চাই? আমি তোমার জাস্ট একটু পরীক্ষা করছি, বুঝতে পারলা রে ভাইয়া?
আমি এত বড় কথা মুসলমান, বলছিস তুই, শোনো ওটা শোনো শোনো আমাকে শোনো ভাই, করছিস। আমার কলিজার ভাই, আমি তোমার পরীক্ষা করছি ভাই। আমি মুসলিম ঘরের সন্তান। আমি ইহুদি খ্রিস্টানদেরকে ঘৃণা করি, ওদেরকে ঘৃণা করি। ওরা আমাদের যে ক্ষতি করতেছে, আমাদের ছোট ছোট নিরীহ সেটা এটা ভাইদেরকে। বুঝিস তাহলে এটা করলে কিসে তুই? শোনো ভাইয়া, শোনার ভাই, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। আমি তোমারে জাস্ট পরীক্ষা করছি, তোমার ইমান আল্লাহ, তোমার এতটুকু বাচ্চা, তোমার এই আল্লাহ ইমান দিয়েছে, এত বড় মন দিয়েছে, আমি আসলে কল্পনা করতে পারতেছি না। আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া তোমার কথাগুলো শুনে। তুমি কান্না করে দিছো শেষ পর্যায়ে এসে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাকে মাফ করে দাও আগে, তারপরে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মূলত এটাকে আমি ভালোবাসি, এরা জান দিয়ে আমি ভালোবাসি। এটা আমার হ্যাঁ, আমার এটাকে আমি ভাই, ভালোবাসি, এটা এরা আমার আমার ভাই। ভাই, আমরা মুসলিম, ও হ্যাঁ, মুসলিম। আমি জাস্ট একটু পরীক্ষা করে দেখছি যে আসলে মাদ্রাসার ছাত্ররা যারা আছে, তারা আসলে ইসলামকে কতটা ভালোবাসে। এটা আসলে মানুষের কাছে ফুটে তোলার জন্য আমি এই কাজটা করছি। আমি ওই ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই ভালোবাসি না, তারা তো আমাদের ক্ষতি করতেছে। আমার যদি কলিজা কেটে দেওয়া লাগে, আমি তাদের জন্য দিয়ে দিব, এই ফিলিস্তিন ভাইদের জন্য। আমি পরীক্ষা করে করছি, আমাকে মাফ করে দিও। আমি চাই না যে কেউ ইসরায়েল পতাকা নিক। আমিও চাই যে এদের পতাকাতে থুতু ফেলা উচিত। হ্যাঁ, কারণ এরা এটা আমাদের বলা উচিত। ভাইদেরকে যেভাবে অত্যাচার করতেছে, এটা সেটাই আসলে তো, কখনো মানা যায় না, তাই এটা না? বোঝা লাগবে তোমার। জি, আমি বুঝতে পারছি আমি তো এখন। মনে করছিলাম তুমি ইহুদি, আমি এটা মনে করছিলাম। না না, এখন আমি আমি ডাক দিছিলাম তো বড় ভাইয়ের আসলে তোমার এখন খবর আমি আছে। এখন আমি বুঝতে পারছি ভাইয়া, তুমি রাগ করো না। এখন কথা হচ্ছে, তুমি মাঝে সাথে পড়ো না। হ্যাঁ, আমাদের সাথে তো বলো। যেরকম ইমান তুমি দেখাইলে, এটা সত্যি দেখাইলে না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা অবশ্যই। তাহলে তুমি ওই পতাকাটা নিবা? হ্যাঁ, নিব। আচ্ছা, এটা আমি নিব, এটা দিব না কাছে। তোমার কাছে ওটা লক্ষ টাকা দাম, তাই তো? হ্যাঁ, তুমি লক্ষ এটা টাকা করলে ভুল হবে, কোটি টাকা দাম এটা আমার কাছে। তাই মানে হ্যাঁ। কোনো টাকা দিয়ে কেনা যাবে না? না। আমি তোমাকে ছোট্ট একটা উপহার দিই, কিছু মনে করো না, ঠিক আছে? জাস্ট আমার পক্ষ থেকে আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাচ্ছি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এই এটা 2000 লাগবে না, টাকা। যত শোনো খুশি। শোনো শোনো, তোমাকে আমি এটা দিতেছি, মানে তোমাকে পুরস্কার দিতেছি, ঠিক আছে? তুমি যে একটা সুন্দর একটা মানবতা দেখাইছো, সুন্দর একটা ভালোবাসার কথা বলেছো ইসলাম সম্পর্কে, তোমার যে এত ইসলামের প্রতি হচ্ছে ভালোবাসা, ইহুদিদের প্রতি এত ক্ষোভ, এটার জন্য তোমাকে ভালোবেসে আমি এটা দিলাম, বুঝতে পারলা? কিছু মনে করো না সোনার ভাই আমার, আমাকে মাফ করে দিও, ঠিক আছে? যাও ভাইয়া, ভালো থাকো, হ্যাঁ? যাও, আসসালামু আলাইকুম। যাও, পতাকাটা আপনিও ভালো যত্ন থাকবেন। করে রাখো, ঠিক হ্যাঁ, আছে? আমি জাস্ট পরীক্ষা করছি, ঠিক ঠিক আছে? আছে। যাও। তো আপনারা দেখলেন যে আসলে মাদ্রাসার বাচ্চাদের ইমান কতটা মজবুত। আল্লাহ আকবার, ও আমারে মারতে চলে আসছে, কান্না করে দিছে শেষ পর্যায়ে। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। আর ভাই, আমি সবার কাছে ক্ষমা চাই নিই, এরকম আহ, মানে করাটা আমার ঠিক হয়নি, কিন্তু আমি চেয়েছি ইসলামকে বিজয় করতে, সবসময় চাই ইসলামকে বিজয় করতে। কখনো ইসলামকে আমরা ছোট করতে চাই না। আমাদের ভাইদের উপরে যে জুলুম করা হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার নিজের কলিজা ফেটে যাচ্ছে বারবার যখন ভিডিওগুলো দেখতেছি। আমাদের কোনো কিছু করার থাকতেছে না, কলিজা ফেটে কান্না চলে আসে। আমাদের নিরীহ ভাই, ছোট্ট ছোট্ট শিশুদের প্রতি যে অত্যাচার করা হয়, আল্লাহ তুমি প্রত্যেকটা মুসলমানের দোয়া কবুল করো আল্লাহ। তুমি এদেরকে উচিত জবাব দাও আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই এখন আর। তারা আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করতেছে আল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।